আজকে গিয়েছিলাম বাজারে, কিছু বাজার করার ছিল অ্যান্ড আসতে নিয়ে এসেছিলাম চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছ দিয়ে বানিয়েছিলাম ঝাল ঝাল একটা কারি। আর এই কারিটা কিসের সাথে উপভোগ করেছিলাম আর বাজার করেছিলাম কি কি সেটা নিয়ে থাকছে আজকের ব্লগটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই বিউটিফুল লাইফ। এটা হচ্ছে আমার বাসার সামনের এরিয়া। এই সামনের এরিয়াতে সারাদিন এত এত কুকুর থাকে, প্রত্যেকটা ওনারের একটা করে কুকুর আছে। এই যে আমি বাজার করে বাসায় যাচ্ছি অ্যান্ড আমি রীতিমতো ডেইলি ভয় পাই যে কুকুরগুলা কখন এসে পায়ের সাথে এসে ওরা কী করে এরকম এরকম মাথাটাকে করে, মনে হচ্ছে যে কামড়াই দিবে। আমি অনেক ভয় পাই কুকুর। এই যে এই চিংড়ি মাছগুলো এনেছিলাম, এগুলা দেখতে আমার কাছে ভালোই লেগেছে। এইখানে চিংড়ি মাছ কখনো ট্রাই করা হয় নাই। বাংলাদেশি সব থেকে বাংলাদেশি যে ফ্রোজেন চিংড়ি মাছ ওইগুলো ট্রাই করেছিলাম, বাট বিদেশি যে সামুদ্রিক চিংড়ি পাওয়া যায় ওইগুলো কখনো ট্রাই করা হয় নাই। এই যে চিংড়ি মাছগুলো আমি কেটে নিয়েছি, এখন এগুলাকে সুন্দর করে ক্লিন করব। তারপর আমি কি করলাম, ফেসবুকে একটা ভিডিও দেখলাম পেটুক কাপলের, ওনার আম্মু মেবি এরকম করে ঝাল ঝাল করে চিংড়ি মাছের একটা ভুনা করেছিল। ওটা দেখে আমার কী যে লোভ লেগেছিল, আমার মন চাচ্ছিল তখনই বানিয়ে খাই ফেলি। তো এই জন্য সকালে বাজারে গিয়েছিলাম, তখন নিয়ে চলে আসলাম চিংড়ি মাছ। এখন এই যে সুন্দর করে এরকম করে ক্লিন করে নিব। ক্লিন করতে করতে আপনাদেরকে একটা গল্প বলি। সামির বেসিক্যালি এই দেশের যে চিংড়ি মাছগুলো পাওয়া যায় এটা ওর পছন্দ না। ওর কথা হচ্ছে এগুলো নাকি টেস্ট অনেকটা রাবারি রাবারি। আমি বললাম না, কি বলো, দেখি আমি ট্রাই করে দেখি। আসল কথা হচ্ছে সামি এখানে ওই যে খোসা ছাড়া যে চিংড়ি মাছটা পাওয়া যায় ওটা নিয়ে আসে অ্যান্ড ওটা কিছুটা রাবারই হয়। সামি কিন্তু মোটামুটি ভালো রান্নাই পারে, তারপরও যত ভালো রান্নাই পারুক ছেলেদের রান্না কখনো মেয়েদের মতো হয় না, এটা হচ্ছে কথা। প্রফেশনাল ওয়েতে তো আর পারে না, এই জন্য অত মজা হয়নি। বাট আমি এই চিংড়ি মাছটা ভুনা করার পর ও বেশ মজা করে খেয়েছে। এই যে চিংড়ি মাছটা পুরো ক্লিন করে নিলাম, আর এখানে এই যে বেশি করে আমি পেঁয়াজ দিয়েছি, কারণ ভুনাটার মধ্যে একটু বেশি পেঁয়াজ ইউজ করেছিল পেটুক কাপল। তো আমার কাছে মনে হয়েছে যে একটু বেশি করে পেঁয়াজ দিব, তাহলে গ্রেভিটা অনেক মজা হবে। এখানে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো আমি দিয়ে দিব। রসুন দিয়ে পেঁয়াজের সাথে ভুনা করার পর আমি এখানে টমেটো পিউরি দিয়েছি। আপনারা চাইলে কাঁচা টমেটো দিয়ে দিতে পারেন, আমি এখানে টমেটো পিউরি বেশি ইউজ করি, এই দেশে এটা বেশি অ্যাভেলেবল, সেই জন্য। বাকি মশলাগুলো দিয়ে তারপর এটাকে ভালো করে ভুনা করব। আমার কাছে মনে হয় যে মশলা যত কষাবেন তত রান্নাটা মজা হবে, আমার কাছে এরকম মনে হয়। আমি সামান্য পরিমাণে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া ইউজ করেছি। ইউজ করে তারপরে এটাকে ভালো করে কষিয়ে একদম তেল উঠে আসা পর্যন্ত ওয়েট করব। আমি ঝাল হওয়ার জন্য তো গুঁড়ো মরিচ দিয়েছি, এখন আবার অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেন একটু বেশি ঝাল ঝাল হয়। পেটু কাপল যেরকম রান্না করেছিল ঝাল ঝাল চিংড়ি মোড়া, আমার ঠিক সেম রকমের ঝাল ঝাল চিংড়ি মোড়া খাইতে ইচ্ছা করতেছিল। এইবার আমি সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিব, দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে আমি পাশে কেটলিতে গরম পানি করেছিলাম, গরম পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিব। আমি একদম ভালো করে মিক্স করে নিব। আমি এখানে অতি সামান্য পানি ইউজ করব, বেশি পানি দেওয়া যাবে না, কারণ চিংড়িগুড়া অত বেশি, চিংড়ি কুক হইতে অত বেশি টাইম লাগে না। এখন পানি দিয়ে আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য, অ্যান্ড 10 মিনিট পরে এই যে আমার রান্নাটা ডান। এখানে আমি খুবই সামান্য পরিমাণে পানি ইউজ করেছি অ্যান্ড আমার চিংড়ি মাছ রান্না করা ডান, অ্যান্ড খুবই ভালো একটা স্মেল আসতেছে। আমি এবার চুলাটা বন্ধ করে দিব। এই যে আমার চিংড়ি মাছ ডান। এখন আমি ভাতের সাথে, এই গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছ নিয়ে তারপর এটাকে উপভোগ করব। কার কার আমার মতো এরকম ঝাল ঝাল চিংড়ি মাছ পছন্দ? আমার তো খুবই পছন্দ। আমার অনেক দিন থেকে ক্রেভিং হচ্ছে, লেজিনেসের জন্য বানানো হয় নাই, বিদেশে একা একা থাকা, বানানো সব কিছু। ভাই আমার তো এখনই ভয়েস ওভার দিতে খিদা লেগে গেছে, মনে হচ্ছে যে ভীষণ লেভেলের খিদা লেগে গেছে, আমি এখনই খাবো। আমার এখন আবার খাইতে মন চাচ্ছে, এত বেশি টেম্পটিং লাগতেছে কি বলবো। এই যে দেখেন কালারটা অ্যান্ড মাখা মাখা একটা ঝোল। আমি এখন এটাকে ট্রাই করব অ্যান্ড এটার টেস্ট আমি তখন ট্রাই করেছিলাম, অবভিয়াসলি এটার টেস্ট অনেক বেশি ভালো ছিল। আমার তো এখন দেখে রীতিমতো মানে জিভে জল চলে আসতেছে, আমার মন চাচ্ছে এখনই খাই। আপনারাও যারা যারা এই রেসিপিটা ট্রাই করেন নাই অবভিয়াসলি বানাই, তারপর খাবেন, দেখবেন টেস্ট কেমন হয়। মানে হচ্ছে ধরেন কিছু খাইতে মন চাচ্ছে না, তখন এরকম ঝাল ঝাল করে চিংড়ি মাছ ভুনা করে তারপর এরকম মাখায়া খাবেন। আমি তো এখানে অল্প একটু খাওয়ার পরে ভিডিও ক্লিপ নেওয়ার পরে আমি আম্মুকে ভিডিও কল দিয়েছিলাম, তারপর আম্মুকে লাইনে রেখে বসে বসে খেয়েছি। বিদেশে আমি ম্যাক্সিমাম টাইমে খাওয়ার টাইমে এই কাজটা করি যে মাকে ফোন দিই, তারপর মাকে লাইনে রেখে খাই, কারণ একা একা খাইতে আমার মোটেও ভালো লাগে না।
আপনারা কে কে আমার মতো এই কাজটা করেন অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, রেসিপিটা ট্রাই করেছেন কি না অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। এরকম ঝাল ঝাল করে অবভিয়াসলি একবার হলে ট্রাই করবেন। আর আমার চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।